স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ 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 স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ 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 ইন্ডিপেন্ডেন্স ডেমোক্রেসি সোশ্যালিজম লং লিভ ইন্ডিপেন্ডেন্স ডেমোক্রেসি সোশ্যালিজম লং লিভ ইনকলাব 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 জিন্দাবাদ 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 আমরা জানি আমাদের দেশের সরকার শিক্ষার ক্ষেত্রে চরম দুর্নীতির মদতদাতা। নিট এবং নেট পরীক্ষায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে, আর এই রাজ্যের মধ্যে বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে তৎপর রয়েছে।
এই রাজ্যে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিদ্যাজ্যোতির নাম করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের অসুবিধার মুখে ফেলা হয়েছে। শিক্ষক নেই। ছাত্ররা যখন শিক্ষকের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করে, সেই গণতান্ত্রিক আন্দোলনকে শাসক দলের দুর্বৃত্তরা আক্রমণ করে, ছাত্রছাত্রীদের আক্রমণ করে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করে। এই ধরনের অরাজকতা চলছে। আমাদের দেশের শিক্ষামন্ত্রী এই নিট এবং ন্যাটের দুর্নীতির দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করতে হবে। তার সঙ্গে আমাদের রাজ্যের মধ্যে শিক্ষাক্ষেত্রে যা চলছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ছাত্র ধর্মঘট সারা ভারতবর্ষে ডেকেছিলাম। এই ধর্মঘটে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপস্থিতি খুবই কম। স্কুলগুলিতে ছাত্ররা যায়নি। কার্যত এই সরকারের অপদার্থতার বিরুদ্ধে ছাত্ররা লড়াইয়ের মধ্য দিয়েই জেহাদ ঘোষণা করেছে। এরা চাইছে গোটা দেশকে, গোটা রাজ্যকে শিক্ষার দিক দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে পঙ্গু করে দিতে। আমরা এসএফআই টিএসইউ এইভাবে যারা আমাদের দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে চাইছে, পঙ্গু করতে চাইছে, তাদেরকে আমরা ছাড়ব না। তাদের বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, সে কথা বলার জন্যেই আজকে আমরা রাস্তায় নেমেছি। রাজপথে এসে পাই দুর্নীতিবাজ হুঁশিয়ার, রাজপথে এসে পাই দুর্নীতিবাজ হুঁশিয়ার, ইনকিলাব জিন্দাবাদ, এসে পাই দিচ্ছে না, টিএসইউ দিচ্ছে না, এই ধর্মনগরে ছাত্রীর উপর আক্রমণ হলো কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই ধর্মনগরে ছাত্রীর উপর আক্রমণ হলো কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্য জুড়ে শিক্ষার উপর আক্রমণ কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই শিক্ষামন্ত্রীর সম্মান যাতে এসে ভাইয়ের চলছে, চলবে। এই শিক্ষা দপ্তরের সম্মান যাতে টিএসইউ চলছে, চলবে। ভিডিও একটু কো না তুমি চলছে, চলবে। তোমার চলছে, চলবে। চলছে, চলবে। বাক্যবয়ের দাবিতে এসে পাইয়ের চলছে, চলবে। বিনামূল্যে পাঠ্য বইয়ের দাবিতে এসে পাইয়ের চলছে, চলবে। শিক্ষার দাবিতে এসে পাইয়ের চলছে, চলবে। শিক্ষার আলো পৌঁছে দিতে এসে পাইয়ের চলছে, চলবে। শিক্ষার আলো পৌঁছে দিতে এসে পাইয়ের সংগ্রাম চলছে, চলবে। গরিব করে শিক্ষার আলো পৌঁছে দিতে এসে পাইয়ের সংগ্রাম চলছে, চলবে। গরিব করে শিক্ষার আলো পৌঁছে দিতে এসে পাইয়ের সংগ্রাম চলছে, চলবে। গরিব করে শিক্ষার আলো পৌঁছে দিতে এসে পাইয়ের সংগ্রাম চলছে, চলবে। কোন বিদ্যালয়ে পাঠ্য বই পৌঁছায়নি কেন? শিক্ষা দপ্তর জবাব চাই, জবাব চাই, জবাব দাও। শিক্ষা দপ্তর হায় 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 হায়, শিক্ষা দপ্তর হায় 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 হায়, শিক্ষা দপ্তর হায় 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 হায়। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাই টিএসইউ লড়াই চলছেই চলবে, চলছেই চলবে। কেলেঙ্কারিদের বিরুদ্ধে সবাই আন্দোলন চলছেই চলবে, চলছেই চলবে। সরকারি কর্মের বিরুদ্ধে সবাই সংগ্রাম চলছেই চলবে, চলছেই চলবে। শিক্ষা বাঁচানোর লড়াই সবাই চলছেই চলবে, চলছেই চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শিক্ষামন্ত্রী হায় 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 হায়, শিক্ষামন্ত্রী মানছি না, মানব না, মানছি না, মানব না। শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে।
হচ্ছে কেন জবাব চাই জবাব দাও এই সংগ্রাম ইনকিলাব জিন্দাবাদ আমাদের সংগ্রাম আপনারা জানেন ভারতের একটা ঐতিহাসিক ভারতবর্ষ, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতকে ভালোবাসি, সম্মান করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ভারতবর্ষে মহান মহান প্রধানমন্ত্রীরা, মহান মহান ব্যক্তিরা প্রধানমন্ত্রী হয়ে গেছে, কিন্তু বর্তমানে যিনি প্রধান রয়েছেন উনি নাকি জৈবিক প্রক্রিয়ার শক্তিদান না, যিনিকে নাকি ভগবান সরাসরি নিযুক্তি দিয়েছেন। কিন্তু এই প্রধানমন্ত্রীর আমলে আজকে 7 বৎসরে 70 বার প্রশ্নপত্র ফাঁস হলো। কেন এই প্রশ্নপত্র ফাঁস হলো? যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে নিট ন্যাট ত্রিপুরা রাজ্যের প্রচুর ছাত্রছাত্রী আজকে গুয়াহাটিতে কলকাতা গিয়ে অ্যাডভান্স থাকছিল, কিন্তু হঠাৎ করে রাত্রে 7টার সময় নোটিশ বের হলো, নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, তার জন্য ক্যান্সেল হলো। প্রচুর ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে আসছিল। এখন পর্যন্ত যারা যারা নিট ন্যাট ক্যান্সেল হলো তাদের একদম হবে কি না এটাও যারা প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এটা কোনো স্থায়ী তারা সমাধান করতে পারছে না। আর অন্যদিকে আমরা কি দেখছি যে বামফ্রন্ট সরকার বিগত সরকারের সময় রাজ্যের প্রত্যেকটা আনাচে কানাচে শিক্ষা বিস্তার করার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠান করেছিল, বেকারের জব ক্রিয়েশনের জন্য স্কুল খুলেছিল। আজকে স্কুল বন্ধ করে যেমন বেকারের সংখ্যা বৃদ্ধি করতে এই সরকার উচ্ছিত হচ্ছে এবং স্কুল বন্ধ করে ছাত্রছাত্রীদের শিক্ষা থেকে অন্ধকারের দিকে ডেকে দিচ্ছে। আপনারা জানেন 2022 সালে ট্যাট উত্তীর্ণ 361 জন মতন বেকার যুবক যুবতীরা রয়েছে। আমাদের দাবি শিক্ষক যদি কম থাকে সে ট্যাট উত্তীর্ণ যুবকদেরকে নিয়োগ করে ট্যাট শিক্ষার সংকট দূর করো। এর বিরুদ্ধে আজকে আমরা এসএফআই পেয়েছিও পুরোপুরিভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী যে ব্যর্থ এবং দেশের শিক্ষামন্ত্রী যে ব্যর্থ, এর প্রতিবাদে আজকে আমরা এসএফআই মিলিত হয়েছি। রাজ্য সরকার জবাব চাই জবাব দাও ছাত্র ধর্মঘট সফল করো রাজ্যের সরকারি স্কুলকে বেসরকারিকরণ করা হচ্ছে কেন জবাব চাই জবাব দাও ছাত্র ধর্মঘট সফল করো ছাত্র ধর্মঘট সফল করো